ও দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। ও যে সোনার দেশটা শোষণ করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। ও যে কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্বেতাং শ্বেতাং কথা। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্বেতাং শ্বেতাং কথা। ও যে দলের মানুষকে বাসাইয়া দিল্লি করলে বাসারে প্রধানমন্ত্রী। ওই জন্য 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নমরুদের মতো দেশটা শাসন করিলেন। ওই ছাত্রদের ওই রক্ত নিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী, চিল্লা বলুন ঠিক কিনে। আইন করতে হবে। আর যদি নির্বাচিত যদি সরকার আছে, যদি তুমি কাউরে ইটের ডেল দিয়ে থাকো, তোমার পাথরের ডেল খাওয়া লাগবে, পাথরের ডেল। বলা যাবি বলে কত লোক দেখছি আপনার বিপদ দেখছে যে বাংলাদেশের আওয়ামী লীগ আর জামাত ইসলামের ভিতরে এমন নির্যাতন হয়েছে, বেশিরভাগ নির্যাতিত আলেম ওলামারা হয়েছে। সরকার ঠিক কিনা? আচ্ছা, আপনারা কি দেখছেন কোন আলেম দাড়ি কেটে বলাইছে? আর তোমরা খেলা হয়েছে এই কথা বলার সাথে সাথে যে পাবলিক খেলার জন্য রেডি, তুমি দাড়ি কেটে বলান দিছিলে দরবেশ বাবা। তাহলে বোঝা গেল এই দাড়িটা তোমাদের রসুলের সুন্নতের জন্য দাড়ি রাখো নাই, এই দাড়ি রাখছো মানুষকে দেখানোর জন্য। পয়সা আবার নামাজগুলো তোমরা পড়ছো তোদের দাড়িও মানুষকে দেখানোর জন্য, নামাজটাও মানুষের দেখানোর জন্য। ওই নামাজ ইহুদিরাও পড়ে। ও দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী, দেশটা দেউলিয়া বানাইছে সাবেক প্রধানমন্ত্রী। ও যে সোনার দেশটা শোষণ করলো লুইটা পুইটা খাইয়া রে প্রধানমন্ত্রী। ও যে কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্বেতাং শ্বেতাং কথা। কোথায় রইলেন কামরুল ইসলাম, কোথায় কাদের কাকা, কই গেল সে ওই মহিলার শ্বেতাং শ্বেতাং কথা। ও যে দলের মানুষকে বাসাইয়া দিল্লি করলে বাসারে প্রধানমন্ত্রী। ওই জন্য 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকিবে নমরুদের মতো দেশটা শাসন করিলেন। ওই ছাত্রদের ওই রক্ত নিয়ে কেমন খেলা খেললে রে প্রধানমন্ত্রী, চিল্লা বলুন ঠিক কিনে। আবু জাহেল বলেছিল লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়াল গাউবি, কোরআনকে বলতে দেওয়া যাবে না, চলতে দেওয়া যাবে না। আপনার ঠিক আবু জাহেল যেইভাবে বাদান দেশটা শাসন করেছিল, বিগত সরকার ঠিক একই কথা করেছিল। কোরআন চলতেও দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। কোরআন যারা বলতে আসছে দেশ থেকে বাদান নামা দিছে, মাহফিল ভাঙিয়ে দিছে, চিল্লা কোন ঠিক কিনে। আকাশ আল্লাহর, জমিন আল্লাহর, আল্লাহর জমিনে আল্লাহর কোরআন চলবে, তুই বাধা দেওয়ার কে? এই আয়াতগুলো আমি বানা আনছি। কলিকা রাজনীতি করতেছ, রাজনীতি কোরআনের মধ্যে ঢুকে গেছে। সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো আর যাকাত আদায় করো। যাকাতের কথা 30টি জায়গা আল্লাহ বলেছে। আর আল্লাহ জিহাদের কথা, অন্যের প্রতিবাদের কথা আল্লাহ আগে আপনি গবেষণা রিসার্চ করে দেখছি 350 উপরে পাইছি। এখন গবেষণা করে বাজার 500 উপরে আয়াত আসছে। আল্লাহর জমিনে তোমরা দিনটাকে প্রতিষ্ঠিত করো। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকুলুনা ওয়া ইসলামের জন্য রক্ত নেও, না হয় রক্ত দেও, না হয় মারো, না হয় মাইরে ফেলো। আল্লাহ বলে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ বলে তোমাদের জান আর মালের বিনিময় আমার জান্নাতে ক্রয় করো। এ কথা কার?
তাহলে আল্লাহ বলে তোমাদের মাল তোমাদের জান এই জমিনে তোমরা আমার কাছে ক্রয় করো, বিনিময়ে আমি আল্লাহ তোমাদের জান্নাত দিব। তাহলে আল্লাহ নিজেই বললেন জান দাও, মাল দাও, বিনিময়ে আমি আল্লাহ কি দিবে? জান্নাত দিবে। তাহলে বাংলাদেশে কোন দলটা দেখেন আল্লাহর পথে আছে? বাংলাদেশের বাজানা আপনার বাংলাদেশের মধ্যে বাজান যে আওয়ামী লীগ করছে সেও কিন্তু আল্লাহর পথে আপনার মাল দেয় না, জান আরো লেয়। ওকে মাল দিছে, টাকা খাইছে জনগণের, আরো জনগণের মারছে। কথা কয় না, জনগণের তো খাইছে, জনগণের মারছে, এমন মারাই মারছে, গুলি করে মারছে। এত ক্ষমতার লোক না। না যাই আয়াতটা বললাম, আয়াতটা আমি বানাইছি। কথা কন, এ কথা কার? তাহলে আল্লাহ বলল জানমালের বিনিময় আমার জান্নাতটা ক্রয় করে নাও, আর তোমরা খালি মানুষের মাল খাইছো আর জান নিছো। কথা কন। আচ্ছা, বাংলাদেশে যতগুলি দল আছে প্রত্যেকটা দলের গ্রুপিং আছে না নাই? আছে। তারপরে বিএনপির গ্রুপিং আছে, জাতীয় পার্টির গ্রুপিং আছে, আওয়ামী লীগের গ্রুপিং আছে, আবার তাবলিগ জামাতকে আমরা খুব ভালো ভাবছিলাম, যেখানে মানুষ হাজার হাজার মানুষ আপনার নামাজি হয়ে গেছে, মারহাবা কর। তারই মধ্যে দুই দল হয়ে গেছে, একটা সাত গ্রুপ, একটা জোবাইর গ্রুপ। তাহলে বোঝা গেল ওই জায়গায় একটু স্বার্থ যেরকম স্বার্থ আছে। এখন শোনেন, তাহলে আল্লাহ বললো জান মালের বিনিময়ে আমার জান্নাত থেকে ক্রয় করে না। আমরা কারা এই পথের মধ্যে এই আয়াতের উপরে আমরা সঠিক আছি, এটা একটু বিশ্লেষণ করে দেখি ইনশাআল্লাহ। আমার ভাইরা, তাহলে দেখা গেল আমাদের দেশে বিগত সরকার ছিল, আবাদান আল্লাহ বললেন আপনার মাল আর জানের বিনিময়ে আমার জান্নাতটাকে তোমরা ক্রয় করে নাও, কিনে নাও। তাহলে বোঝা গেল ওই দল মানুষের মালও খাইছে, জান বিনিবাজান কারিয়ে নিছে। জোরকন ঠিক কিনে। তারপরে বিএনপি মধ্যে আপনার গ্রুপিং আছে, সময় পাইলে খায়, পকেট থেকে দিয়ে রাজনীতি তারা করে দুই চারজন বড় বড় নেতা করে। তারপরে পীর সাহেবের মধ্যে যান, পীর সাহেবরা আপনার মাল নেয়, জনগণের কাছে নেয়। ওরা কি মাল দেয়? কথা কন। পীরের কাছে যাবেন, পীর সাহেবের খেলে পায়ে হাত দেওয়ার পরে হাত তো দিয়ে সালাম তো করবি, আবার খালি হাতে জানি আসিস না। তাহলে বোঝা গেল এই আয়াতের উপরে তারাও নাই কে, তারা মাল নেয়, মাল দেয় না। কথা কয় না রে। তাবলীগ জামাত ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তাবলীগ জামাতের মানুষেরা বাদান আপনার মালগুনি আল্লাহর রাস্তা দিয়ে বাদান দিন প্রচার করে, কিন্তু তাদের মধ্যে বাদান জিয়াদটা নাই। তাহলে বোঝা গেল তারাও বাদান সঠিক রাস্তায় নাই। বাংলাদেশে আর একটা দল আছে, সেই ইসলামী আন্দোলন করে জামাতে ইসলাম। আপনারা দেখছেন এর মধ্যে কোন গ্রুপিং আছে? জোরে দেখান, জোরে কথা কন না কে? গ্রুপিং আছে। তারা বাপের টাকা দিয়ে রাজনীতি করে টাকা নেয় না, পকেটের টাকা আল্লাহ রাস্তায় ক্ষয় করে, আল্লাহ রাস্তায় ব্যয় করে, ইসলাম প্রতিষ্ঠিত করবার জন্য বুকের তাজা রক্ত বলিঙ্কিত করে দিয়ে ফাঁসির মধ্যে উঠতে তারা দিতে পারে না। চিন্তা বলো ঠিক কিনা? আমার চোখে ধরা পড়ছে একটাই দল। আপনারা কি করেন? কথা কন। তারা বাপের টাকা দিয়ে খায়, বাপের টাকা দিয়ে রাজনীতি করে, ইসলামের জন্য প্রয়োজন হলে জীবন দেয়। মারহাবা একটু জোরে কর। তাহলে তারা একটু হলে এই রাস্তায় তারা সঠিক আছে। তারপরে একটা গ্রুপিং পাবেন না, প্রত্যেকটা দলের গ্রুপিং আছে, জামাতে ইসলামের গ্রুপিং পাবেন না। আচ্ছা, একটা সন্ত্রাস দেখান জামাতে ইসলামে, দেখান একটা যদি সন্ত্রাস দেখাতে পারেন যে একটা সন্ত্রাস আমাদের হাতে সন্ত্রাসী করতে ভুল করতে পারে মানুষ, কিন্তু এই রকম সন্ত্রাস আপনারা পাবেন না। কথা কন না, আপনার কথা তো আমি বলেই দিলাম। আমার ভাইরা আমার, না কথা যে আয়াতটা বলতেছি, তাফসীর করতেছি, তা এখানে রাজনীতি হইলো কেবা ফেরফেরি বেশি হইতেছে না। এখানে আল্লাহ বলতেছে ইন্নাল্লাহা আশতারা, তুমি এসো কম। না আমি বলতেছি আল্লাহ বলছে জানমান আল্লাহ রাস্তা। আমি বাস্তবের সাথে মিল করে কথা বলি, আমি সেই কথাগুলি তুলে ধরছি। এই কথা কি আমার বলতেছি নাকি?
আপনি কোরআনে কি বোঝেন? আল্লাহ বলতেছে জান মাল দিয়া, না 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 না, আল্লাহ বলছে জান মাল বিনিময় জান্নাতকে তোমাকে भी জান্নাত দিবে। না, এই জান্নাতকে তোমাকে भी দিবে। না না, কথা কি আমি খারাপ বলছি? আমি কোরআনের আয়াত সামনে নিয়ে বলতেছি। আপনি যদি আমাকে ঠেকাইতে পারেন, এই আয়াতের থেকে সরাইতে পারেন, আপনি 5 লক্ষ টাকা দেবো। আসেন আসেন। না না, আপনার টাই নিয়ে সিরাজগঞ্জ শহরে নিলে 4টে কুলের একটা কুল বের হবে না। আপনি কোরআনের কি বলছেন? আপনি আমার সামনে এখানে বসে আপনার তাউস আর তাসমিয়া পড়তে পারবেন না। আপনি ভুল ধরেন কিসের? না না, কিছু খায় আইছে নাকি? না না, আমি তো বলতেছি কোরআন আয়াত আল্লাহ বলছে, এই মাওলানা সাহেব কি আল্লাহ তাই বলছে না? এই যে মাওলানারা বলতেছে যে জানমালের বিনিময়ে জান্নাতটা ক্রয় করে, সেটা আমি নগদে দেখা দেই। আমার ওয়াজটাই নগদ। জনগণ মারহাবা, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা, তাহলে আল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইন্নাল্লাহ হাসতারা ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা সিবাজাহারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করো, যারা নেক কাজ করবে, নামাজ, আপনার নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ, আল্লাহ নেক কাজের মধ্যে বরদান দুঃখ দিয়েছে। নেক কাজ যারা করবে, এই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে, রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। চিল্লাপান আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, এই হুরটাবাদান এত সুন্দর চেহারা হবে, হযরত জিবরাইল আলাইহিস সালাম বাদান 500 মাইলের দূরে রাস্তা থেকে লক্ষ্য করে দেখে জান্নাতের জানালা খোলা। এই জানালার নিচ দিয়ে একটা হুর দেখা যাচ্ছে। এই হুরটা জিবরাইল আলাইহিস সালামকে দেখে বাদান মুস্কি মুস্কি হাসি দিয়েছে। তাতে সামনের থেকে বাদান 2টি দাঁত বের হয়ে গেছে, দাঁতের থেকে আলো ছুটছে। আলোটা বাদান আপনার চোখে লাগছে, অমনি বাদান আপনার জিবরাইল আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে গেছে। জ্ঞান ফেরে না। আল্লাহ জিবরাইলের জ্ঞান ফিরিয়ে দিলেন। আল্লাহ বলে, জিবরাইল রে, জ্ঞান হারাইয়া তুমি কয়দিন ছিলে? জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ আমার মনে হয় একদিনের কয়েক মুহূর্ত কম। আল্লাহ বলে, জিবরাইল একদিন নয়, 2 দিন নয়, জ্ঞান ছিল না তোমার 70,000 বছর। যখন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, জিবরাইল কি তুমি দেখলে? জিবরাইল আলাইহিস সালাম বলল, আল্লাহ আমি 500 মাইলের দূরের থেকে আমি লক্ষ্য করে দেখলাম জান্নাতের জানলা খোলা। এই জানালার নিচ দিয়ে একটা হুর দেখা যাচ্ছে। এই হুরটা আমার দিকে তাকাইয়া মুস্কি হাসি দিছে। তার সামনের থেকে 2টি দাঁত বের হয়ে আসছে। এই দাঁতের থেকে আলো ছুটছে, আমার চোখে লাগছে। আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি। আল্লাহ 70 বছর আমার জ্ঞান ছিল না। আল্লাহ ওই হুরের নামটা কি? আল্লাহ বললেন, ওই হুরের নাম হলো লোভা। জিবরাইল আলাইহিস সালাম বলল, আল্লাহ এই হুর তুমি কারে দিবে? আল্লাহ বললেন, যারা দুনিয়ায় 2টা কাজ করবে, ফাসাল্লি, এর মানে নামাজ পড়তে হবে, লিরাব্বিকা ওয়ানহার, আর যারা কুরবানি করবে, 1 নাম্বার নামাজ, 2 নাম্বার যারা কুরবানি করবে তাদের জন্য এই হুরটা আমি রেজিস্ট্রি করে দিব। চিল্লাইয়া কান মারহাবা। বাবনিরা লাই মুসলমান, বাবনিরা লাই গজব আসিবে দুনিয়া। ও যে সুদের টাকায় পাহাড় করলে মুকা যায় হজ করিনি, বনের পশু কুরবানি করে বিয়ে বাড়ি পাঠাও রান। এইভাবে কাটাবি রে মন কত কাল, নামে মুসলমান হমরা, নামে মুসলমান। এইভাবে কাটাবি রে মন কত কাল। এই যে গরিবের হক নষ্ট করলি, কষ্ট ফিরিজে ভরলি। কথা কয় না রে। গরিবের হক নষ্ট করলি, কষ্ট ফিরিজে ভরলি, ফিরিজে রাইখে কষ্ট বছর ভরা খাইলে রান। এইভাবে কাটাবি রে মন কত কাল, নামে মুসলমান হমরা, নামে মুসলমান। এইভাবে কাটাবি রে মন কত কাল। ও যে বৌদিয়া কিস্তি তুলিলি, তাবলিগের আমির সাজিলি,
বউ দিয়া কিস্তি তুলিলি বড় পীরের কাছে মুরিদ হলি বড় পীরের কাছে মুরিদ হইয়া ইসলাম কোসব অপমান এইভাবে কাটাবি রে মোর কত কাল চিল্লে বলুন ঠিক কিনে হাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন নামাজ পড়ো মানুষকে দেখানোর জন্য মানুষ যেন আমাকে নামাজি বলে কোরবানি করো মানুষকে দেখানোর জন্য যেন আমাকে কোরবানি দাতা বলে এখন যদি বলে হুজুর কেমন করে আমরা দেখাই কিছু মানুষ আছে 7 দিন নামাজ নাই আছে না নাই কিছু মানুষ নামাজ পড়ে প্রত্যেক দিন আর কিছু মানুষ আছে 7 দিন নামাজ নাই জুমার দিন টুপি মাথা দিয়ে শুক্রবারে টুপি মাথা দিয়ে জুব্বা গায়ে দিয়ে মসজিদের আগের কাতারে দাঁড়ায় জোরে করে গলা খ্যাক করতে দেখা আমি তো লাইছি আছে না ও 7 দিন তোমার নামাজ নাই তুই আবার আগের কাতারে দাঁড়াস কেন পিছনে বস তাবাদে তার নামাজ আবার 2 রাকাতের ভিতরে সীমাবদ্ধ ইমাম সাহেবের ফরজ নামাজ শেষ মোনাজাত কমপ্লিট সুরসুর করে বের হয়ে যায় বাহ বাবা বাপরে নামাজি এ কথা বললি কি আমার দোষ বাহ তুমি 7 দিন পরে একদিন আগের কাতারে যা গলা খ্যাক করে দেখাবে আর বাদশা আনসারি বললে দোষ ও লরম পা আবার যদি কোন কোরবানি কেমন করে দেখা কিছু লোক আছে কোরবানি কিনে এনে কোরবানির গরু কিনে এনে বাড়ির মধ্যে বান্দার জায়গা আছে ওখানে বাঁধে না ওই বাসতলা এনে বেঁধে থাকে রাস্তার পাশে মানুষ যাবে এসে বাইক টানবে ভাই যান আমি গরু আনছি কোরবানি করে খুব ফাইন হয়েছি হারে চাপাচাপি করে পারলো না আর হাবের সাপ বেঁধেছে হাবের সাপ আমি কোরবানি গরু আনছি খুব সুন্দর হয়েছে হাত ধরে ঘুরিয়া দেখলেন তখন হাবের সাপ দেখা যায় তো সেরার লোক না তখন বলতেছে না কোরআন হাদিসে যেভাবে কোরবানির কথা সেইভাবে কোরবানি কিনছে কারণ শুনলেন না কত টাকা দিয়ে আনছি তাহলে বোঝা গেল এই কোরবানি মানুষকে দেখানোর জন্য কথা কর কথা আমি বানাইলাম আমি সাদা বলি তোমার লাগে না কোচিতে ইস্তেরি করে ফেলা দেবো আমি হয় আমি সিরাজগঞ্জ কান্দাপাড়া আসবো না হয় না আসবো এক কান্দাপাড়া না আসলে বাচ্চা কি হবে তুমি সিরাজগঞ্জের বলা আমও সিরাজগঞ্জের বলা 80 টাকা তোলা খালি কাজ সেদ্ধ তোলা ফেলু মনে করো না এই কান্দাপাড়া তো কতবার ঘুরে গেছি খালি ঢুকায় এর মধ্যে ঢুকায় সন্ধ্যার সময় ঢুকায় সকালবেলায় বেরোয় সেই বেলোয়ার জেল খাতা বেলোয়ার জেল খাতা সন্ন্যতে মুক্তাদা এই মুক্তাদা আমি আদায় করছি তুমি পারো না আমার ভাইয়েরা আমার মুসলমান ভাইয়েরা তাহলে আমি বলতেছিলাম ইন্নাল্লাযিনা আমানু ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে ওয়া আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে এক নাম্বার ঈমান আর 2 নাম্বার নেক কাজ করবে ওই লোকটা যখন জান্নাতে যাবে 70000 হুর আসবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে কথা কি বুঝতেছেন এই হুর জান্নাতি মেহমানকে পাবে পাইয়া হুর বাদান মেহমানকে দরিয়া জান্নাতের গান নিত্য পরিবেশন করবে আর বলবে নাহুনুল খালিদাতু ফালা নাজিদু ওয়া নাহুনু নাইমাতু ফালা নাবাসু নাহুনুল রাজিয়াতু ফালা নাফাতু তুবালে মান কানা লালা ওয়া কুননা লাহু আল্লাহু আকবার কম এই গান হুরেরা এই জান্নাতি গান গাইতে বেলা বাজান লাগবে তা বাজান ৭০,০০০ বছর এই গান বাজান যেই পুরুষটা যেই মহিলাটা এই গান শুনবে গান শুনিয়ে এই গানটা বাজান আপনার বিবিকে যদি শুনাইতে পারে অনেক বউ আছে বাজান স্বামীর কথা শোনে না অনেক স্বামী আছে বোর কাছে যা বলে তোকে দিয়ে সংসার চললো না আমার আরেকটা বিয়েই করা লাগবে এই রকম পুরুষ আছে না বাজান নাই এই জান্নাতি গানটা কোন মহিলা কোন নারী এই গানটা যদি মুখস্থ করিয়া স্বামী স্ত্রী যখন বিছানায় বাজান ঘুমোতে যাবে দুইজনে একই বালিশে শুবে মুখোমুখি হইয়া আর চুলটা বাজান স্বামীর মাথার নিচে যখন পাইরিয়া দিবে স্বামীর মাথার নিচে যখন চুলটা চলে যাবে এই মেয়েটা স্বামীর কানের কাছে মুখ লাগাইয়া 40 থেকে 41 দিন পর্যন্ত এই গানটা যদি স্বামীকে শোনাইতে পারে আল্লাহর কসম করে বলতেছি
ওই স্বামী বিবিকে রাখিয়া অন্য মেয়েকে আর চয়েস করবে না, বউ রাখিয়া আর কোনদিন ওই পুরুষটা বদন পরকীয়া প্রেমে পড়বে না। চিল্লা কর আল্লাহু আকবার। আমাদের দেশে পরকীয়া প্রেম আছে না নাই? আমরা আল্লাহর রাস্তে পরকীয়া প্রেম করব না ইনশা। হাত তুলে দেখেন তো দেখি কারা কারা পরকীয়া প্রেম করব না। তাহলে বোঝা গেল এগুনি আছে এলাকা, তাই না বাবা? এগুনি যদি করে থাকেন, পরকীয়া প্রেম যদি করেন, এগুনি ডিলিট করে দেন। কারণ প্রেম করা একটা ব্যক্তির সাথে জায়েজ। স্বামী স্ত্রীর সাথে প্রেম করবে, স্ত্রী স্বামীর সাথে প্রেম করবে, অন্য মেয়ের সাথে অন্য পুরুষের সাথে প্রেম করা জায়েজ না। এক একটা ছেলে এক একটা মেয়ে প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করে ফেলছে। বিয়ের আগে আটটা ভালোবাসা করছে, আর বিয়ে করছে ওটা দিয়ে 9টা। বাসর ঘরে গেছে, বাসর ঘরে যায় একটা আমল আছে, সুবহানাল্লাহ জোরে কর। সেই আমলটা হলো স্বামী স্ত্রীর ওই আমলটা করিয়া, বাসর ঘরে যাইয়া স্বামী স্ত্রী ওই আমলটা করিয়া আপনার আল্লাহর কাছে যদি দোয়া করে, স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরে রাগ পর্যন্ত সগীরে গুনাহ মাফ করে দেয় আল্লাহ, সুবহানাল্লাহ জোরে বল। সেটা হলো বাসর ঘরে যাইয়া আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আসছে, 4টে জায়গা বিবিকে 4 রঙে চুমো দিবেন। কুব্বালাতি খাতনি, কুব্বালাদি ইয়াদি, কুব্বালাদি রেজবি, কুব্বালাদি আইনা আইনি। স্বামী স্ত্রী 4টে জায়গা বাদাম চুমো দিয়ে 2 রাকাত নফল নামাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করেন, স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরে রাগ পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। যখন আল্লাহু আকবার। ওই স্বামী বাসর ঘরে যা বাদান ওই আমলটা করে না, গান গা, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। বউ কয় তোমার আমার বাসর ঘর, দুজন আমল করবো আর তুমি গান কর। স্বামী বলতেছে আমার চাইতে আজকে আনন্দিত মানুষ নাই, কারণ আত্মা ঠকাইছে, আমি ফার্স্ট ক্লাস বউ পাইছি। কি হয়েছে? বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। আমার আগে 8 টাকা তোক দিয়ে 9টা। বউ খাটের উপরটা দাবাস করে পড়ে গেছে। স্বামী কয় কি হলো? বউ কয় যে কানের বগল দিয়ে আল্লাহ আমার বাঁচাইছে। কয় যেমন? তখন বউ উত্তর দিচ্ছে, স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। আমার আগে 8টা, কয় তোক দিয়ে 10টা। তাহলে এই কথাটা আল্লাহ সূরা নূরের মধ্যে বলতেছে, আল খবিসাতু লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, আর খবিস মার্কা বউর ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে। এই আয়াত আমি বানাইছি না? না, আমি বানাইলাম তো। তাহলে তোমরা 13টা প্রেম করবে, সেই কথা আল্লাহ বলছে যে তুমি যদি খবিস হও তোমার বউ মিলবে খবিসা। কথা কর না। আর বউ যদি খবিসা হয় স্বামী মিলবে হলো খবিস। কথা কার? না না, আয়াত আমি বানাইছি। বোঝো না সোজো নাই, অজগবি করে রাজনীতি করি না। না চালাবে তো, চলতেছে না তো। তুমি পরকীয়া প্রেম করবে, সেটা 1450 বছর আগে আল্লাহ বলছে এগুলো খবিস। তুমি ভাবছো যে আমি 8টা ঠকাইছি আর আমি সে বউ পাইছি সলিড পাইছি, তুই যদি 8টা ঠকাই, তোর বউ 13টা ঠকাইছি। ভালো খুব খারাপ লাগতেছে নাকি? এই তো পাম দেওয়া শুরু করলে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের পিয়াম্বতেরা, আল্লাহর নবী আখিরি জামানার পয়গাম্বর গভীর রাত গভীর রজনীতে মা খাদিজাতুল কুবরার ঘরে দরজা নক করলেন। খাদিজা একটা ডাকে দিছে, অমনি দরজা খুলছে। সুবহানাল্লাহ। হযরত আলী রাত 12টার পরে বিবির ঘরের দরজার পাশে গেছে। মা ফাতেমার ঘরের দরজার কাছে যা দেখে যে ঘরের মধ্যে থেকে গুনগুন আওয়াজ শোনা যাচ্ছে। সুবহানাল্লাহ। আলী চিন্তা করলেন গভীর রজনীতে
আমার বিবির ঘরের মধ্যে থেকে গুনগুন আওয়াজ শোনা যাচ্ছে। কার সাথে আমার বিবি কথা বলে? হযরত আলীজা বাজার নক করছে, অমনি মা ফাতেমা বাজার দরজা খুলে দিছে। আলীজা প্রশ্ন করলেন, বিবি রে, রাত 12টার পরে তোমার ঘরে দরজার পাশে আসলাম, গুনগুন ফিস ফিস শব্দ শুনলাম, কার সাথে তুমি আলাপ করলে? মা ফাতেমা বলে, স্বামী রে, আপনি দিনের দাওয়াতে বাইরে গেছেন আর আমি আরামে ঘুমাবো? না না, আমি আরামে ঘুমাই না, আল্লাহর কোরআন খুলি, কোরআন পড়ি, আমার মাওলার সাথে গল্প করি আর আমার গুনি। রাত 12টার পরে যায় যদি সিরাজগঞ্জ শহর থেকে আসিয়া বিবির ঘরে দরজার পাশে দাঁড়াইয়া যদি গুনগুন শব্দ শোনা যায়, মনের মধ্যে সন্ধি ঢোকে, কারণ যুগ জামানা ভালো না, মোবাইলের যুগ। এই যে মোবাইল ফোন আইসা দেশের ইজ্জত মাইরেছে, ছোট বড় সবার কাছে একটি কইয়া রয়াছে। মোবাইল ফোন আইসা দেশের ইজ্জত মাইরেছে, 12 বছরের এক মিয়ার হাতে টাচ মোবাইল, হাতে হাতে 12 বছরের এক ছেলের কাছে মোবাইল ফোন, হাতে হাতে কানের কাছে ফোন লইয়া ভাই প্রেমের আলাপ করিতে আছে। শোনেন, এই যে আজকে এখানে ওয়াজ হচ্ছে, আগামীকাল তাফসীর হবে স্টলে টলে। বাম হাত দিয়ে চা খাবে, ডান হাত দিয়ে সিগারেট টান দিয়ে বলবে, কত হুজুর দেখলাম রে, ডুব দুলার উঠলো না নামে। আমার কথা হলো, কয়টা হুজুর জন্মাইছে আর কয়টা দেখছে? বংশের মতো তো একটা জন্মাও নাই, সব গল্প হয় স্টলে। একজনের মেয়ে রাজশাহী ভার্সিটির পরে, কেউ জানে না, ওইটা স্টলে যা ভাষণ দিতেছে, মেয়ে একখান